শ্রী শ্রী 108 শিশু পশুপালক বালক জীবন শ্রীমৎ রাধারমণ চরণদাস দেবীর পরম করুণা। শ্রীমতী রাধা ঠাকুরানী এবং তদীয় প্রাণ বন্ধু গোপীজন রচনামৃত ব্রজেন্দ্র নন্দন শ্রীচন্দ্র নন্দনের পরম করুণায় শ্রী গুরু মহারাজের শুভ আশীর্বাদে আপনাদের সকলের শুভ উপস্থিতিতে সুন্দর ব্যবস্থাপনায় আজকে এই বৃন্দাকুঞ্জ মনসা তথা যে মন্দির প্রাঙ্গণে ভক্তি ভক্ত ভাগবতের ত্রিবেণী সমাগমে নিস্নাত হবার এক অতি দুর্লভ সৌভাগ্য আমরা অর্জন করেছি। প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও এই মন্দিরে বাৎসরিক অনুষ্ঠানের দ্বিতীয় দিবসে এই অমীয় ভাগবতীয় সুধাকথা পাঠ প্রসঙ্গের প্রারম্ভে শুভারম্ভে মদীয় অস্মাদীয় পরম আরাধ্য পরম উপজীব্য শ্রী রাতুল আতুল চরণ শ্রী গুরু মহারাজ বিশ্ববরেণ্য বৈষ্ণব চূড়ামণি 108 শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের মুখনিসৃত কীর্তনধারার সুযোগ্য কীর্তনিয়া কলিকাতা বরাহনগর শ্রী পাটবাড়ি আশ্রমের রামদাস পরিকরগণের অন্যতম উজ্জ্বল নক্ষত্র নিত্য ধামগত নিত্য লীলাভবিষ্ট শ্রী শ্রী 108 শ্রী হৃদয়ানন্দ দাস বাবাজি মহারাজের চরণ কমলে শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি। মন্দিরে বিরাজমান শ্রী রাধামাধব যুগলজীবের চরণে নিতাই গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচরণে দেবী যোগমায়ার শ্রীচরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি। সমস্ত শ্রীমদ্ ভাগবতের শ্রীচরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি। এখানে উপস্থিত সকল সাধু গুরু সন্ত মহান্ত স্নেহময়ী জগন্মাতার অংশ সংহিতা মাতৃমণ্ডলীগণের শ্রীচরণ শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক উদ্যোগার বিষয়। অপার করুণা নিকেতন সর্বসৌন্দর্য মাধুর্য খনি সকল কল্যাণ গুণঘন রত্নাকর সদৈশ্বর্য পূর্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীনন্দ নন্দন অভিন্ন তনু শচীনন্দন গৌর স্বরূপে শ্রীধাম নবদ্বীপে অবতরণ করেছেন। মাতৃস্য কলিহত জীব কুলকে পঞ্চম পুরুষার্থ প্রেম দান করার নিমিত্ত। চারটি পুরুষার্থ আমরা আগেই জানতাম, ধর্ম অর্থ কাম মোক্ষ। চারটি পুরুষার্থ আমাদের আগেই ছিল। পুরুষার্থ অর্থাৎ পুরুষের উদ্দেশ্য, অর্থাৎ আমাদের যে মানব জীবন, এই মানব জীবনের উদ্দেশ্য। মানব জীবনের উদ্দেশ্য এতদিন পর্যন্ত চারটি জানতাম, কি কি? ধর্ম অর্থ কাম মোক্ষ। বলেন না ঠাকুর মশাইরা, চতুর্বর্গ ফল প্রাপ্তি হেতু। আমরা যা কিছুই পূজা অর্চনা করি না কেন, এই চতুর্বর্গ ফল প্রাপ্তির জন্য করে থাকি, যার মধ্যে মোক্ষকে সর্বশ্রেষ্ঠ বলা হয়। কিন্তু আমার ব্রজেন্দ্র নন্দন যখন শচী মাতার গর্ভে গৌর স্বরূপে অবতীর্ণ হলেন, তখন তিনি যা দিয়ে গেলেন, যে গোপী প্রেম, যে রাধা প্রেম, যে রাধা দাস্য দিয়ে গেলেন, যে ব্রজ প্রেম দিয়ে গেলেন, যা সেই মোক্ষকে পর্যন্ত তুচ্ছ করে দিল। সেই মোক্ষকে পর্যন্ত সেটি তুচ্ছ করে দিল। তো বলছে এই গোপী প্রেমটি কেমন? গোপী প্রেমটি হলো গোবিন্দের সঙ্গে সম্বন্ধ
ভাবে গোবিন্দের সঙ্গে সকলের সম্বন্ধ আছে না, সেইরূপ সম্বন্ধযুক্ত প্রীতির কারণ। এই সম্বন্ধযুক্ত প্রীতির ভালোবাসাতেই গোবিন্দ বশীভূত হন। তাই বলছে সেইভাবে ভালোবাসতে হবে, সম্বন্ধ করে। যেমন ধরুন আপনার সঙ্গে আমার যদি সাক্ষাৎ হয়, তাহলে আমরা একটা সম্বন্ধ করি না, কাকু, জেঠু, কাকিমা, মাসিমা, সম্বন্ধ করি। তো সেই রকম সম্বন্ধ করে ভালোবাসতে হবে। আর সেই সম্বন্ধটি বলে দেবেন কে? হচ্ছে শ্রী গুরুদেব। নিজ নিজ শ্রী গুরুদেব বলে দেবেন গোবিন্দের সঙ্গে তোমার সম্বন্ধটি কি। শ্রী গুরুদেব সেটি বলে দেবেন। সেই সম্বন্ধযুক্ত প্রীতির ভালোবাসায় বশীভূত হন সেই অনাদির আদি গোবিন্দ সর্বকারণ। ভগবানের জন্য আছে না শ্লোকটি, বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেবল ঈশ্বরই নন, তিনি হচ্ছেন পরম ঈশ্বর। তিনি হচ্ছেন বিভু চৈতন্য। তিনি সচ্চিদ এবং আনন্দ। এই তিন, সচ্চিদানন্দকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়? সচ্চিদ এবং আনন্দ। এই তিন নিয়ে সচ্চিদানন্দ সেই ভগবান, যিনি একমাত্র বশীভূত হন ভক্তের প্রেমে। মা যশোদার প্রেমরজ্জুর বন্ধনে বন্ধন স্বীকার করে জগৎবাসীকে দেখিয়ে দিয়েছেন যে একমাত্র প্রেমরজ্জুর বন্ধন দ্বারা আমাকে বন্ধন করা যায়। মা যশোদা, নন্দ বাবা তো ভগবানের নিত্য পিতা মাতা, তাহলে তাদের এই লীলাটি করার কি প্রয়োজন ছিল? বলছে এই লীলার দ্বারা জগৎবাসীকে দেখালেন। কি দেখালেন? যে দেখো, এমন করে যদি তোমরা আমায় ভালোবাসো না, তাহলে আমিও তোমাদের প্রেমডোরে বাধা হয়ে যাই। তাই বলছে যাতে বাধা যায় না, তাকে একমাত্র সেই ব্রজ প্রেমের দ্বারা বাধা যায়। ভগবানের যত যত অবতার আছেন না, শ্রীমদ্ ভাগবতে 24 অবতারের কথা আছে, তার মধ্যে সব থেকে গুরুতম হল ভগবান শ্রীকৃষ্ণের অবতার। কেন কি আর কোন অবতারে ভগবান ভক্তদের এত কাছে আসেন? রাম অবতারে কেউ দেখেছেন নাকি মাতা কৌশল্যাকে রামের পিছনে লাঠি নিয়ে ধাওয়া করতে, কান মুলে দিতে? কৃষ্ণ অবতারে। তাই কৃষ্ণ অবতারের লীলাটি অতি গূঢ় লীলা। তাই বলছে এই কৃষ্ণ অবতারের মধ্যে 3টি লীলা আছে, দ্বারকা লীলা, মথুরা লীলা আর ব্রজ লীলা। তো সর্বাপেক্ষা গূঢ় এবং মধুর হল সেই ব্রজ লীলা। ব্রজ লীলার মধ্যেও ভগবানের শ্রীমতী রাধা ঠাকুরানীর সঙ্গে নিকুঞ্জ মন্দিরের যে লীলা, সেটি হল গুরুতম। আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল রাসলীলা। সর্বশ্রেষ্ঠ যেটি, সেটি হল সেই রাসলীলা। সেই ভগবান গোপীদের সঙ্গে, যিনি জগৎকে, সমগ্র জগৎকে নাচান, সেই ভগবান গোপীদের সঙ্গে নৃত্য করেছেন। তো বলছে এই লীলাটি সর্বাপেক্ষা গুরুতম। তাই কিন্তু তর্কহারী মধুসূদন
যখন কারোর হৃদয়ে দর্প উপস্থিত হয় না, গর্ব উপস্থিত হয়, অহংকার হয়ে যায়, সেই অহংকার এক নিমেষে চূর্ণ করে দেয়, সে যেই হোক না কেন। তাই গোপীগণের হৃদয়ে যখন অহংকার এলো, রাসলীলায় আমরা দেখেছি না, গোপীগণের হৃদয়ে যেই মুহূর্তে অহংকার এলো, যে স্বয়ং গোবিন্দ যিনি সমগ্র জগৎবাসীকে নাচান, তিনি আজ আমাদের সঙ্গে নৃত্য করছেন, যে এই অহংকার তাদের হৃদয়ে আসলো, সেই মুহূর্তে গোবিন্দ সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। অন্তর্ধান হয়ে গেলেন গোবিন্দ। তখন গোপীগণ কি করলেন? সেই গোপীগণ বিরহ ভাবে কাতর হয়ে তখন কৃষ্ণকে অনুসন্ধান করতে লাগলেন। গোপীগণের বিরহ ভাবে গাওয়া যে গীত, সেটি হল গোপীগীত। এই গোপীগীত একটি একটি শ্লোক, প্রত্যেকটি শ্লোক কৃষ্ণ আকর্ষণ মন্ত্র, কৃষ্ণকে আকর্ষণ করে। এই গোপীগীত, গোপীগীত কৃষ্ণকে প্রাপ্তি করায়। কারণ আমরা দেখেছি গোপীগীতের সমাপনে ভগবান স্বয়ং এসেছে। তাই এই যে 19টি শ্লোক আছে না, এই 19টি শ্লোক শুধু শ্লোক নয়, এক একটি মন্ত্র, কৃষ্ণ আকর্ষক মন্ত্র। সেই গোপীগীত, সেটি বিস্তৃত বিষয়, পরে কোনোদিন কোনো আসরে সুযোগ হলে আমরা আলোচনা করব। আজ আমরা সেই গোপীগীতের 7 নং যে শ্লোকটি আছে, সেই শ্লোকটির মধ্য দিয়ে আজকের মূল পাঠে প্রবেশ করব। বলছে, আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। হে গোবিন্দ, বস্তুতপক্ষে ভক্তদের এই দশায় হয়। আপনাদের কথা বলছি না, আমাদের মতো যারা ক্ষুদ্র তুচ্ছ ভক্ত, তারা কিছুখানি গোবিন্দের কৃপা পেয়েছি কিনা নিজেকে মহান ভাবতে শুরু করে দিই। তার ফলে কি হয়? কৃপা পাওয়া তো সহজ, কিন্তু সেই কৃপাটা ধরে রাখা বড় কঠিন, সেই কৃপাটিকে ধরে রাখা বড় কঠিন। তাই গোপীরা বলছেন, আমরা আমাদের ভাগ্য দোষে তোমাকে হারিয়েছি গোবিন্দ। তুমি তো সকলের পাপ দূর করো, প্রণত দেহি না। যে তোমাকে প্রণাম করে তার পাপ তুমি দূর করে নাও, পাপ হরণ করে নাও, পাপ তাপ সন্তাপ হরণ করে নাও। তাই তো তুমি শ্রী হরি প্রণত দেহি না, সেই তোমাকে প্রণাম করে তার পাপ হরণ করে নাও। তাই তো মনুষ্য জাতি কেউ যদি ভগবানের মন্দিরে গিয়ে প্রণাম করেন না, কেউ খালি হাতে ফেরত যায় না বাবা।
আকর্ষণ করে নেন, তিনি হরণ করে নেন। তাই বলছে প্রণত দেহি নাম পাপ কর্ষণ তৃণচরানুগম শ্রী নিকেতন। সকলের সকল পাপ হরণ করে নাও তুমি। তাই তো ভাগবতে বলেছে না, ভাগবত একদম শেষ শ্লোকটি কি বলছে? নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণশনম প্রণব দুঃখ শান্তম নমামি হরি পরম। বলছে শ্রী ভগবানের নাম সংকীর্তন যা সমস্ত পাপ রাশিকে দূর করে দেয়। আর কি বলছে? যার পাদপদ্ম, যার পাদপদ্মে আত্মসমর্পণ করলে, যার পাদপদ্মে প্রণতি নিবেদন করলে আমাদের সকল পাপ তাপ সন্তাপ দূরীভূত হয়ে যায়। সেই তুমি গোবিন্দ, সেই তোমাকে নমস্কার করছি। অর্থাৎ দুটি বস্তু দিয়ে গেলেন, একটি হলো নাম আর একটি হলো প্রণাম। নাম এবং প্রণাম, এটি তো ভাগবতের সার কথা। কাল আমাদের এই আসরে মহারাজজি নামের মহিমা বলে গেছেন, বলে গেছেন নামের দ্বারা, নামের অসাধ্য কিছু নেই, নামের দ্বারা সবই সম্ভব। তাই প্রেম ভরে নাম করো, ভাগবতেরও সার কথা তাই নাম এবং প্রণাম। তা ভগবানের সেই রাতুল চরণ, বলছে সেই রাতুল চরণটি কেমন? তৃণচর অনুগম। তৃণভোজী যে প্রাণী, সেই তৃণভোজী প্রাণীদেরকেও অনুগমন করে, অর্থাৎ তৃণভোজী প্রাণীদের পেছনেও ছোটে। তৃণভোজী প্রাণী অর্থাৎ এখানে গাভী, গোবৎস, গোমাতা। তাহলে ভগবানের যে রাতুল চরণ, ভগবান কোনদিন চরণে পাদুকা পড়তেন না। কেন? মা যশোদাকে বলেছিলেন, ভগবান আমার যে গোমাতা গোবৎসরা আছে না, মা তুমি তো সবার চরণে পাদুকা দিতে পারবে না, তাই আমিও কোনদিন চরণে পাদুকা পড়ব। ভগবান ব্রজে কখনো পাদুকা ব্যবহার করেন। তাই বলছে তোমার যে রাতুল চরণ, সেই গোমাতা গাভীদের পেছনে ছোটে, সেই রাতুল চরণ তুমি একবার কালীয় নাগের মস্তকের উপর অর্পণ করেছিলে। প্রাণার পিতা কালীয় নাগের সেই ফণার উপরে তোমার সেই শ্রী চরণ কমলকে অর্পণ করেছিলে। যে চরণ কমল এর সেবা করেন কে? শ্রীমতী লক্ষ্মী ঠাকুরানী, শ্রী নিকেতন। শ্রী অর্থাৎ লক্ষ্মী ঠাকুরানী, শ্রী অর্থাৎ এখানে লক্ষ্মী ঠাকুরানী। তবে গোস্বামীবাদগণ বলেন শ্রী অর্থে রাধা ঠাকুরানী। যাই হোক, যার চরণ কমলের সেবা করেন শ্রীমতী লক্ষ্মী ঠাকুরানী, যে চরণ কমলের সেবা করেন শ্রীমতী রাধা ঠাকুরানী, সেই চরণ কমল যা গো মাতাদের গোবৎসদের পিছনে যেতে পারে, তাহলে সেই চরণ কমল কি কোনোদিনও মানব জাতির পিছনে যেতে পারে না? বলছে আমরা একটা মায়ার মধ্যে বসবাস করি, একটা ভ্রমের মধ্যে বসবাস করি। আমরা মনে করি যে ভগবানের রাতুল চরণ পাবার অধিকার হয়তো কেবলমাত্র মানব জাতিদের বা দেবতাদের মধ্যেই আছে। কিন্তু সেই ভ্রম দূর করার জন্য কবিগণ বলছে যে তোমার রাতুল চরণ দুখানি যে গাভীগণের পিছনে, যে গোমাতাদের পিছনে যায়, সেই চরণ দুখানি মানব জাতির পিছনেও, মানুষের পিছনেও ধাবিত হতে পারে যদি সেই মানুষ ভক্ত হয়, যদি সে তোমাকে একটুখানি ভালোবাসে, যদি সে তোমাকে
দশম স্কন্ধের পূর্বার্ধে আছে। দশম স্কন্ধের পূর্বার্ধে পঞ্চদশ অধ্যায়ের 47 নং শ্লোক থেকে শুরু করে ষোড়শ অধ্যায় এবং সপ্তদশ অধ্যায়ে এই লীলাটি বর্ণিত আছে। শ্রী সুখদেব মুনিপাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, একবার শ্রী বৃন্দাবন তটবাহিনী যমুনার দক্ষিণ ভাগে এক সুবিস্তৃত ও সুগভীর জলপূর্ণ হ্রদ ছিল। যেই হ্রদের মধ্যে মহা বিষধর কালীয় নাগ বসবাস করতেন। সেই কালীয় নাগ তার বহু স্ত্রী ছিলেন এবং বহু সন্তানদের সঙ্গে নিয়ে সেখানে বাস করতেন। কালীয় নাগের বিষের এমনই প্রভাব ছিল যে সেই বিষের প্রভাবে কালীয় হ্রদ এমনই দূষিত হয়ে গেছিল, যার জলটি যেন মনে হতো চুলায় বসিয়ে রাখলে জল কি হয়, যেমন টকবক টকবক করে ফোটে না, সেই কালীয় হ্রদের জলটিও তার বিষ জ্বালায় সেইভাবে টকবক টকবক করে ফুটতে থাকত। সেই কালীয় নাগের এমনই বিষের প্রভাব যে সেই কালীয় হ্রদের ধারে পাশে কোনো পক্ষী, কোনো তৃণ লতা গুল্ম যেতে পারতেন না। এমনকি কোনো দেবতারা সেই স্থান দিয়ে বেরিয়ে যেতে পারতেন না। এক যোজন পরিমিত স্থান জুড়ে সেই হ্রদটি ছিল। আর সেই হ্রদের জলটি সুবিস্তৃত মেঘরাশির মতো, সুবিস্তৃত যেন এক মেঘরাশি সেখানে আছে এমন মনে হতো। সেই হ্রদের তলদেশে গর্ত করে কালীয় নাগ, এক মহা গর্ত করে কালীয় নাগ তার স্ত্রী এবং সন্তানদের সঙ্গে সেখানে বসবাস। তার প্রবল বিষের প্রভাবে সকলের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। এখন মনে হতে পারে যে কালীয়র বিষে যদি যমুনা বিষাক্ত হয়ে উঠেছিল, তাহলে যাদবগণের কোনো ক্ষতি হলো না কেন? বলছে যমুনার মূল প্রবাহে এই বৃষ্টি মিশে, কারণ যমুনা নদী উত্তর দিকে প্রবাহিত। তো সেই উত্তর দিকে প্রবাহিত হতো আর হ্রদটি ছিল দক্ষিণ দিকে। তাই জন্যে ওই বৃষ্টি মূল প্রবাহের সঙ্গে মিশ্রিত হতে পারেনি। নচেত যে যাদবগণ ছিলেন তাদেরও প্রাণ সংশয়ের সম্ভাবনা ছিল। সেই কালীয় তটের চতুর্দিকে কেউ যেতে পারতেন না। এখন একদিন মধ্যাহ্ন সময়ে, এটি গ্রীষ্মকালীনের ঘটনা, একদিন মধ্যাহ্ন সময়ে সেখানে ভগবান তার সখাগণ সঙ্গে গোচারণ করতে উপস্থিত হলেন। বলছেন, এবং ভগবান কৃষ্ণ বৃন্দাবন চলতি যজো রামমৃতে রাজন কালিন্দীম সখীভির্বৃতা। এরই মধ্যে একদিন সর্ব ঐশ্বর্যশালী ভগবান তার সখাদেরকে সঙ্গে নিয়ে সেই কালিয়া হ্রদে, সেই কালীদহ যাকে আমরা বলি, সেখানে উপস্থিত হয়েছে মধ্যাহ্ন সময়।
তাদের ভীষণ জলপিপাসা পেয়েছে। ভগবানের সঙ্গে সেদিন কিন্তু বলদেবজি যাননি। ভগবানের সঙ্গে প্রতিদিন বলদেবজি যেতেন গোচারণে। ভগবান বড় চঞ্চল তো, মা যশোদা বলদেবজির হাতে কৃষ্ণকে সমর্পণ করে দিতেন, কারণ বড় দাদা তার অনুমতি বিনা কৃষ্ণ কোনো কাজ করতে পারতেন না। ভগবান কৃষ্ণকে দাউজি প্রতিদিন সঙ্গে নিয়ে গোচারণে যেতেন। কেবলমাত্র 2 দিন যান না। এক, যেদিন এই কালিয়া দমন হয়েছিল, আর 2, যেদিন তিনি দাবাগ্নি পান করেছেন। গোস্বামী ভাগবত ব্যাখ্যা করছেন যে কেন যেদিন কালিয়া দমন করবেন সেদিনকে তিনি বলদেবজিকে সঙ্গে নিলেন না। হচ্ছে 5টি কারণ আছে। প্রথমত, সেদিন বলদেবজি জন্ম জয়ন্তী ছিল, তো সেই জন্ম জয়ন্তী উপলক্ষে মাঙ্গলিক কিছু কার্য ছিল। দ্বিতীয়ত, বলদেবজি যিনি অনন্ত শেষ নাগ জাতির প্রতি তার একটি স্বাভাবিক প্রীতি আছে। এখন তিনি তো সেই নাগকেই দমন করতে যাচ্ছেন। বস্তুতপক্ষে আমরা লীলাটিকে বলি কালিয়া দমন, কিন্তু শ্রীমদ্ ভাগবতে লীলাটি বর্ণনা করছেন এভাবে, বলা হচ্ছে কালীয় নাগের প্রতি অনুগ্রহ। কালীয় নাগের দমন নয়, কালীয় নাগের প্রতি অনুগ্রহ, কালীয় নাগের প্রতি কৃপা। ভগবান কাউকে দমন করেন না, কাউকে শাস্তি দেন না, কারণ তার কাছে শত্রু মিত্র সবাই সমান। ভগবান শুধুমাত্র প্রত্যেকের কল্যাণ সাধন করে, এবং আমাদের মতো যে ভক্তদের হৃদয়ে অহংকার এসে দর্প এসে বাঁধে, ভগবান দর্পহারী মধুসূদন সেই দর্পকে চূর্ণ করে নেন এবং তার কৃপা করে, তার প্রতি অনুগ্রহ করে। তাই লীলাটি বলা হয়েছে কালীয় নাগের প্রতি অনুগ্রহ। এখন বলদেবজিকে তো নিয়ে যাননি, 2টি কারণ। আর তৃতীয় যে কারণ সেটি বলছেন বলদেবজি ভগবানের দ্বিতীয় দেহ। এখন ভগবান যখন কালিয়া দমে ঝাঁপ দেবেন, তখন ব্রজবাসীগণ কি হবে? তারাও তো গিয়ে কালিয়া দমে কি ঝাঁপ দিয়ে দেবে, তো তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তো কাউকে চায়। তাই বলদেবজিকে রাখলেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদেরকে বোঝানোর জন্য। চতুর্থত, ভগবান বলদেবজি 5 প্রকার রসের দ্বারাই ভগবানের সেবা করতেন। 5 প্রকার রস কি? শান্ত, দাস্য, বাৎসল্য, সৌখ্য ও মধু। তো বাৎসল্য প্রেম কি আছে না? এই বাৎসল্য প্রেমের জন্য কখনো কি করতে দিতেন না, ওই কালিয়া হ্রদে ঝাঁপ দিতে দিতেন। কখনো সেই কালীয় হ্রদের মধ্যে দাউজি যদি যেতেন, তাহলে কি তার ভাতাকে, প্রিয় ভাতাকে ওই হ্রদে ঝাঁপাতে দিতেন না। তাই তার লীলাতে পাচ্ছে বিঘ্ন ঘটে, তাই তাকে সঙ্গে নিলেন না। আর পঞ্চমত যে কারণ সেটি হলো এই অনন্তনাগই পূর্বে কালীয়কে বলেছিলেন, যখন গরুড়ের কাছে সে নিগ্রহ হয়েছিল, যখন গরুড়ের দ্বারা সে পীড়িত হয়েছিল, তখন কালীয়কে বলেছিল, যাও তুমি গিয়ে ব্রজে যমুনাতে গিয়ে বাস করো। তো তার কথা মতো যমুনাতে এসে বাস করছেন, আবার তারই ভাতার দ্বারা নিগৃহীত হচ্ছেন। তখন কালীয়নাথ বলবে না যে, দেখো তুমি তো আমাকে আসতে বললে প্রভু, আর তোমারই ভাতার দ্বারা এমন ভাবে নিগ্রহ, এমন ভাবে নিগৃহীত হচ্ছি।
তিনি গেলেন। যাই হোক, ভগবান সখাগণকে সঙ্গে নিয়ে সেখানেই উপস্থিত হয়েছে। সেখানে গিয়ে সকল যে সখাগণ আছে, তার যে গাভীগণ আছে, যে গৌবৎসগণ আছে, প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে তাদের প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, তেষ্টা পেয়েছে। তারা দিকভ্রান্ত হয়ে উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে গিয়ে উপস্থিত হয়েছে কোথায়? সেই কালীয় হ্রদের নিকটে, এবং সেখানে গিয়ে সেই জল পান করেছে। সেই বিষদূষিত জল পান করা মাত্র তাদের দেহ থেকে প্রাণ চলে যায়, তারা সঙ্গে সঙ্গে মৃত্যু মুখে পতিত হয়। ভগবান ভক্তবৎসল গোবিন্দ তার সখাগণকে দেখে প্রেম ও নেত্রে তাদের প্রতি দৃষ্টিপাত করে তাদের পুনরুজ্জীবন দান করেন। এরপর ভগবান চিন্তা করেন, কালীয় নাগের এবার বুঝি পাপের ধরা পূর্ণ হয়েছে, তার এবার সময় এসেছে তার সেই ধর্মকে চূর্ণ করা। সেই হ্রদের নিকট একটি ছিল একটি কদম্ব বৃক্ষ, এখনো আছে, এখনো সেই কদম্ব বৃক্ষ ব্রজে বিরাজমান। তো সেই কদম্ব বৃক্ষটি দেখুন, হ্রদের বিষজ্বালার প্রভাবে কেউ সেখানে একটি তৃণ, একটি লতা, একটি গুল্ম পর্যন্ত থাকতে পারত না, কারণ একটি পাতাও যদি সেই জলে পড়ে যেত হ্রদের, সেই বিষের প্রভাবে সেটি ভস্মীভূত হয়ে যেত। কিন্তু তার তীরে বিরাজমান সেই কদম্ব বৃক্ষটি অদ্যাবধি বিরাজমান। ভগবান বলছেন, সখাগণ দেখছো ওই যে কদম্ব গাছটা, ওই কদম্ব গাছটা কেমন সতেজ আছে, আর এখানে দেখো কোনো গাছ বেঁচে নেই, কিন্তু এই কদম গাছটি কেমন বেঁচে আছে দেখছো তোমরা? নিশ্চয় ওই কদম গাছে সেই অমৃত পড়েছিল না? সেই যখন গরুর, পক্ষীরাজ গরুর অমৃত ভাণ্ড নিয়ে যাচ্ছিলেন নাগলোকে, তখন অমৃত কলসটি এই বৃক্ষের উপরে স্থাপন করেছিলেন কিনা? তো সেই অমৃত এক দুই ফোঁটা ওই বৃক্ষে পড়েছে, তাই তো বৃক্ষখানি এখনো সতেজ আছে। তোমরা দেখেছো? দাঁড়াও দাঁড়াও, আমি ওই বৃক্ষের উপরে চাপি, ওই বৃক্ষে আরোহণ করে আমি দেখি তো যে ওখানে এখনো সেই কোনো অমৃতের লেশ আছে কিনা। যদি থাকে আমি নিয়ে আসবো, আমরা সবাই সেটি পান করবো, তাহলে না আমরা সবাই সবসময় চিরজীবন সেই কদম্ব বৃক্ষের ন্যায় চির অমরত্ব লাভ করব। তোমরা কিন্তু আমার সঙ্গে আসবে না, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো। কৃষ্ণ বরাবরই বাক চতুর, তার বাক চাতুরী, তার বাক্য মাধুরী সবই তো মধুর, অধর মধুর, সবই তো মধুর। হ্যাঁ, মধুরাধিপতি না, তার সেই মধুর বচন দ্বারা তার যত সখাগণ আছে সকলকে স্তব্ধ করে দিলেন। তা নাহলে সকলেই তো সেই চঞ্চল কৃষ্ণের সঙ্গে সঙ্গে বৃক্ষে চেপে যেত। তাই সকলকে তার লীলাশক্তির প্রভাবে, দেবী যোগমায়ার সহযোগিতায় সেখানে স্তব্ধ করে দাঁড় করিয়ে রাখেন। সকলে চেয়ে আছে, আর আমার প্রাণ গোবিন্দ তখন সেই বৃক্ষে চঞ্চল বা
পেয়েছে। সখাগণ বলছে, হায় হায় এ কি হলো, হায় হায় করতে শুরু করেছে, কিন্তু কেউ সেখান থেকে সরতে পারছেন না। লীলা শক্তির প্রভাব না, লীলা শক্তির প্রভাবে সকলে সেখানে স্তব্ধ হয়ে আছে। এখন ভগবান সেই হ্রদের জলে ঝাঁপ দিয়ে চঞ্চল শিশুর ন্যায় সন্তরণ শুরু করেছে। সাঁতার কাটছে, কেমন ভাবে? গোল করে, যেন একটি আবর্ত তৈরি করেছে। জলকে যদি এভাবে গোল করে ঘোরানো হয় তাহলে কি হবে? জলের মধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। আজ ভগবান গোল করে এইভাবে ঘুরে 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 সন্তরণ করছে। তার করতান আর তার পদক্ষেপে সেই জল এত আন্দোলিত হতে শুরু করেছে, যা দেখে সেই গোপ শিশুগণ অত্যন্ত আনন্দিত হয়ে উঠেছে, অত্যন্ত উৎসাহিত হয়ে উঠেছে, এবং তারাও করতালি সহযোগে তাদের সখাকে উৎসাহিত করেছে। কিন্তু জলের মধ্যে, জলের নিম্ন ভাগে বিরাজমান সেই কালীয় না, তার কিন্তু এটি মোটেও পছন্দ হয়নি। তিনি মনে মনে ভাবছেন, কে এসেছে যে আমার এই জলভূমিকে এমন ভাবে উত্তেজিত করছে? কৃষ্ণের সেই করতান আর পদক্ষেপ তার কানে যেন তালা লেগে যাচ্ছে। অত্যন্ত বিরক্ত হয়ে কালীয়নাথ ভাবছেন, কে এলেন? এখানে তো কোনো দেবতাদের আসার সাহস নেই। সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো দেবতারাও এই হ্রদে আসতে সাহস করে না। আর যারা আসে তারা তো প্রাণ নিয়ে ফেরত যায় না, কারণ বিষ দূষিত জলের প্রভাবে তৎক্ষণাৎ তাদের প্রাণ ভস্মীভূত হয়ে যায়। তাহলে কি পক্ষীরাজ গরুর এলো? কিন্তু সে তো আসতে পারবে না, কারণ সৌভরি মুনির অভিসম্পাদ আছে তার প্রতি। তবে কি তিনি সেই সৌভরি মুনিকে প্রসন্ন করে সেই গরু এখানে আসলো আমাকে বধ করবে বলে? না, কে আসলো দেখার জন্য চঞ্চল হয়ে উঠল, এবং চঞ্চল হয়ে উঠে সেখানে গিয়ে যা দেখলো তা দেখে সে আর চোখ ফেরাতে পারছে না। সেটি ভাগবতে বলছেন, কি দৃশ্য তিনি দেখলেন? বলছেন, তাম প্রেক্ষণীয় সুকুমার বলছে, যাকে দেখলে তার চেহারাটি কেমন, বলছে তার থেকে চোখ ফিরিয়ে নেওয়া মুশকিল। সে দেখল এক অপরূপ সুন্দর বালক মুখ। তার গায়ের রঙটি কেমন? বলছে শ্যামল কোমল। তার বুকে স্বর্ণবর্ণ শ্রী বৎস চিহ্ন, নবীন মেঘের মতো শ্যামল। তার পরিধানে কি পীত বস্ত্র, তার মধুর মুখে মধুর হাসি, তার পদতল কোমল এবং রক্তাভ, যেন পদ্ম ফুলের পাপড়ির অভ্যন্তর ভাব। এমন মনোহরণ রূপ দেখেও কিন্তু কালীয় নাগের কোনো বিন্দু মাত্র প্রীতি জন্মালো না। যে রূপ দর্শন করে সকলেই সেই রূপের প্রেমে পড়ে যায়,
যে সেই রূপ দর্শন করেও তার হৃদয়ে প্রেম সঞ্চার হলো না। আসলে কালীয় নাম তো আমাদের মতো, আপনাদের কথা বলছি না বাবা, আমি আমার নিজের কথা বলছি। ভগবানের এহেন কি সুন্দর মাধুরী, কি সুন্দর দর্শন, সাক্ষাৎ যুগল দর্শন। এত সুন্দর মাধুরী দর্শন করেও আমাদের হৃদয়ে বিন্দুমাত্র প্রেমের সঞ্চার হয়। বহির্মুখ আমার। আজ কালীয় নাগেরও তাই বিন্দুমাত্র প্রেমের সঞ্চার হল না, বরঞ্চ সে ক্রুদ্ধ হয়ে গেল। ক্রুদ্ধ হয়ে গিয়ে সেই বালককে, যে চরণ দুখানি ছিল, যে চরণ দুখানি শত শত সংসারের যে দাবাগ্নি, যে জ্বালা, যে চরণ দুখানির স্মরণ গ্রহণ করলে সেই জ্বালা এক নিমেষে দূরীভূত হয়ে যায়, কালীয় নাম সেই কোমল পদ্মের অভ্যন্তর ভাগের পাপড়ি অপেক্ষাও সুকোমল সেই চরণ দুখানিকে ক্রমাগত দংশন করতে শুরু করল। কালীয় নাম তার সেই বিষ দন্ত দ্বারা সেই ভগবানের রাতুল চরণ দুখানি দর্শন করে যাচ্ছে, কিন্তু কিছুতেই দর্শন করতে পারছেন না। যতবারই দর্শন করতে যান, ভগবানের চরণ দুখানি বিলীন হয়ে যায়। এতেও কিন্তু তার মধ্যে, তার হৃদয়ে কোনো প্রেমের সঞ্চার হলো না, কোনো অনুভূতি তার মধ্যে আসলো না যে ইনি সেই সর্বৈশ্বর্যশালী স্বয়ং ভগবান। তিনি আরো জোরে তাকে দংশন করতে শুরু করল, কিন্তু কিছুতেই দংশন করতে পারছে না। তখন ক্রুদ্ধ হয়ে সে কি করলো, তার বাহু পাশ দ্বারা, তার সুবিস্তৃত বাহু দ্বারা কৃষ্ণকে বন্ধন করে দিল। আর তার বাহু পাশে বেষ্টন করে যখন সেই হ্রদের মধ্যভাগে অবস্থান করছে, সখাগণ তখন এবার সেই কালীয় নাম পরিবেষ্টিত দেখে, তাদের সখা যখন দেখেছে যে কালীয় নামের দ্বারা পরিবেষ্টিত হয়ে গেছে, সকলে হা সখা, প্রাণ সখা, হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে হা হুতাশ করতে করতে ওখানে মূর্ছিত হয়ে সে হ্রদের জলের সন্নিকটে পড়ে গিয়েছে। তবে এবারে তাদের প্রাণান্ত হয়নি, কারণ ভগবানের রাতুল চরণ যখনই সেই কালীয় হ্রদে স্পর্শ করেছে না, সেই হ্রদের সকল বিষ সেই মুহূর্তে দূরীভূত হয়ে গেছে। সেই হ্রদের সকল বিষ সেই মুহূর্তে চলে গেছে। ভগবানের চরণের এই তো মহিমা। তাই বলছে তাদের কিন্তু প্রাণান্ত হলো না, কেবলমাত্র কি হলো না, তারা মূর্ছিত হয়ে গেল। এখন সকলে তো মূর্ছিত হয়ে গেছে, দূরে দাঁড়িয়ে যারা ছিল তারাও ছুটে এসে তাদের প্রাণ কৃষ্ণের এহেন অবস্থা থেকে তারাও মূর্ছিত হয়ে গেছে। যত গোপ শিশু, যত বালক, যত গোবৎস, যতজন ছিল সন্নিকটে, যতজন ছিল সকলেই তাদের জ্ঞান হারিয়ে ফেলেছে। এদিকে ব্রজবাসীগণ তো ব্রজে আছেন, তারা তো এ সম্বন্ধে কিছু জানেন না। এবার তাদেরকে তো সংবাদ প্রেরণ করতে হবে, তাদেরকে তো খবর দিতে হবে। কে দেবে সেই খবর? দেবতাগণ দায়িত্ব নিলেন। দেবতাগণ সেই সংবাদ প্রেরণের জন্য ব্রজে নানাবিধ অমঙ্গল সূচনা করলেন। ক্ষণে ক্ষণে ভূমিকম্প,
চতুর্পার্শ্বে ফুটে উঠল। তৎক্ষণাৎ ভূমিকম্পে আর হৃদকম্পে ব্রজবাসীগণের হৃদয় ব্যাকুল হয়ে উঠল। ব্রজবাসীগণের না নিজের মনে কিছু নেই, তাদের কোনো কিছু নিজের নেই। তারা কায় মন বাক্যে অর্থাৎ শরীর মন সমস্ত কিছুর দ্বারাই শ্রী গোবিন্দ। গোবিন্দই তাদের সর্বস্ব ধন, এছাড়া তাদের আর কিছু নেই। তাই ব্রজের আকাশে বাতাসে যখন এই সকল অমঙ্গলের সূচনা হয়েছে না, তখন তাদের হৃদয় কৃষ্ণের অমঙ্গলের আশঙ্কায় ব্যাকুল হয়ে উঠেছে। তারা সকলে ছুটতে ছুটতে পৌঁছে গেছে কোথায়? সেই নন্দ বাবা আর মাতা যশোদার ভবনে। তারা সকলে বিলাপ করতে করতে বলছেন, আজকে তো আবার চঞ্চল কৃষ্ণ দাদা বলদেবকে সঙ্গে নিয়ে যায়নি। দাদা বলদেবকে সঙ্গে নিয়ে গেলে তবুও আমরা একটু নিশ্চিন্তে থাকি, কারণ তার অনুমতি বিনা তো কৃষ্ণ কোনো কাজ করতে পারে না। আর দাদাকে সঙ্গে নিয়ে যায়নি, আজ নিশ্চয়ই কৃষ্ণের কোনো বড় বিপদ হয়েছে গো। আজ আমাদের কানায় নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে। চলো চলো যাই দেখি। সকলে যাচ্ছে, প্রথমে গোপগণ, তারপর গোপ ও বধূগণ এবং সর্বশেষে গোপিনীগণ। সকলেই ছুটছে। এখন যাবে কোন দিকে, কোন রাস্তায় গিয়েছে তা তো বোঝা যাচ্ছে না। সেই পদচিহ্ন, ভগবানের পদচিহ্ন যেগুলি ব্রজের সেই ধুলায় অঙ্কিত হয়ে আছে, সেই পদচিহ্ন ধরে ধরে ব্রজবাসীগণ ব্যাকুল হৃদয়ে ছুটে চলেছে কৃষ্ণ অন্বেষণের আশায়, কৃষ্ণকে পাবেন বলে বার্তা দিচ্ছেন জগৎবাসীগণ। এমন ভাবে ব্যাকুল হয়ে দেখো, তোমরা যদি কৃষ্ণ চরণ স্মরণ করে সে কৃষ্ণ চরণ দেখে কৃষ্ণ চরণকে অনুসরণ করে চলতে পারো, তাহলে তোমরাও একদিন গোবিন্দ পেতে পারবে। সেই চরণ দর্শন করতে করতে তারা ছুটতে ছুটতে চলেছে। যত এগিয়ে যাচ্ছে তত সেই যমুনা হ্রদের দিকে চরণগুলি যাচ্ছে। সকলের হৃদয় ভয়ে কম্পিত হতে শুরু করেছে। আরে ও কি যমুনা হ্রদে গেল? তাহলে কি যমুনা হ্রদের কাছে গিয়ে সেই কালীয় নামের সেই বিষদূষিত জলের প্রভাবে তার কি প্রাণ নাশ হয়ে গেল? হায় হায় হায়, আমাদের কি হবে? এবং যত সন্নিকটে পৌঁছালেন, যমুনার নিকটে এসে সেই কালীয় হ্রদের নিকটে এসে যখন কালীয় নাগ পরিবেষ্টিত হয়ে তাদের প্রাণের প্রাণ শ্রীকৃষ্ণকে দেখলেন, তখন তাদের হৃদয় ব্যথায় ব্যাকুল হয়ে গেল। তারা সকলে অত্যন্ত ব্যথিত হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আকুল হয়ে কাতর স্বরে গান করতে শুরু করলেন। আর মা যশোদা তিনি তো এক ছুটে গিয়ে যেন সেই যমুনা নদীতে ঝাঁপ দিয়ে দেবেন। এক ছুটে গিয়ে যেন ঝাঁপ দিয়ে কালীয় নাগের হাতে থেকে তার সন্তানকে উদ্ধার করে নিয়ে আসবেন বলে মা যশোদা সেই যমুনা হ্রদের নিকটে, সেই কালীয় দহের নিকটে ছুটতে চলেছিলেন। আর তার যারা সখী গোপীগণ আছেন, যে গোপিনীগণ আছেন, যারা এই বাৎসল্যবতী গোপী, তারা মা যশোদার হস্ত দুখানি ধরে তাকে আটকানোর চেষ্টা করছেন। বলছেন, দেখো ভুলে গেলে আমাদের কৃষ্ণ যে মাত্র 6 দিন বয়সে পুতনাকে বধ করেছিল, সে কি কালীয় নাগের হাতে কি সে বধ হতে পারে? কালীয় নাগের কি ক্ষমতা তাকে বধ করতে পারে? তৃণাবর্ত, শকটাসুর, অঘাসুর, বৎসাসুর, কত কত
আজ দেখো এক্ষুনি এই দুষ্ট কালিয়াকেও বধ করে দেখো আমাদের কৃষ্ণ আমাদের বলে ফিরে আসবে গো। তুমি ক্রন্দন বন্ধ করো, তুমি একটু ধৈর্য ধরো, এই বলে মাকে সান্ত্বনা দিচ্ছে। ব্রজবাসী গোপীগণ আর গোপিনীগণ সকলেই তাদের প্রাণ বিসর্জন দেবেন বলে মনস্থির করলেন। বলছেন কৃষ্ণবিহীন ব্রজে আমাদের বাস করে লাভ কি? কৃষ্ণবিহীন ব্রজে আমরা থাকতে পারবো না, কৃষ্ণ শূন্য ব্রজে আমরা আজ আর ফেরত যাব না, আমরা সকলে এখানে প্রাণ বিসর্জন দেব। এই বলে মনস্থির করে সকলে যখন প্রাণ বিসর্জন দেবেন তখন আর দাওজি আমার বলদেবজি শতভাগে বিভক্ত হয়ে তখন সকলকে কাউকে সান্ত্বনা দিচ্ছেন, কাউকে বাধা প্রদান করছেন, কাউকে আবার ওই যমুনা নদের সন্নিকটে যেতে বাধা দিচ্ছেন। এমন সময় আকারে ইঙ্গিতে তিনি ভগবান কৃষ্ণকে বলছেন, দেখো কানাই, এ তোমার আবার কি লীলা? হ্যাঁ, তুমি তো শেষ সাই রূপে আমার সেই শরীরে সর্বক্ষণ এলিয়ে থাকো, সেই শেষ শয্যা গ্রহণ করেও কি তোমার সর্পের সঙ্গে ক্রীড়া করার বাঞ্ছা পূর্ণ হয়নি? তোমার যদি সাপের সাথে খেলা করার এতই শখ ছিল আমাকেই বলতে পারতে, আমি তোমার সাথে ক্রীড়া করতাম। এই কালীয় নামের সাথে এইভাবে ক্রীড়া করতে গিয়ে দেখো এই যে তোমার প্রাণাপ্রিয় প্রাণাপেক্ষা প্রিয় গোপীগণ, তোমার প্রাণাপেক্ষা প্রিয় সখাগণ, তোমার প্রাণাপেক্ষা প্রিয় ব্রজবাসীগণ সকলের প্রাণ যেতে বসেছে, সকলের প্রাণ বিসর্জন দেবে এই সিদ্ধান্ত নিয়েছে। তো তুমি তোমার এই ক্রীড়া এখনই বন্ধ করো আর এই কালীয় নামকে যথাযোগ্য শাস্তি দিয়ে তার প্রতি কৃপা করার হলে করো, যা শাস্তি দেবার দাও, এই ব্রজবাসীগণকে রক্ষা করো। ভগবান করুণার্দ্র হৃদয়, ভগবানের হৃদয় ব্রজবাসীদের জন্য সর্বদাই ব্যাকুল থাকে। আজ ব্রজবাসীগণের এখানে অবস্থা দেখে তার হৃদয় ব্যাকুল হয়ে গেল। ভগবান এবারে চিন্তা করলেন, না, এবার কালিয়কে তার যথোপযুক্ত শাস্তি দিতে হবে। ভগবান দেখালেন জগতের একটা রীতি আছে। কি রীতি গো? কাউকে শাস্তি দিতে গেলে, দণ্ড দিতে গেলে আগে তার অপরাধকে প্রমাণ করতে হয়। কাউকে দণ্ড বিধান করতে গেলে কি করতে হয়? আগে তার অপরাধ প্রমাণ করতে হয়। এটি তো আমাদের লোক সমাজের রীতি। কালীও কিন্তু ভগবান বিমুখ, ভগবান বিমুখ, কিন্তু তার স্ত্রীগণ কিন্তু ভগবান পরায়ণ, কৃষ্ণ ভক্ত তার স্ত্রীগণ, এবং নিত্য নিরন্তর তারা কৃষ্ণের গুণকীর্তন করে থাকে। তাই তার স্ত্রীদেরকে দেখাচ্ছে, দেখো আমি কিন্তু আগে থেকে কিছু করিনি, যেটি কৃষ্ণের স্বভাব, আমি তো কোনো দোষ করিনি, মেরি মা বলে না, আমি তো কোনো দোষ করিনি, আমাকে আগে থেকে ও দেখো মারতে চেয়েছিল, আমার সখাগণকে দেখো সব মেরে দিয়েছিল, আমাকেও মারতে চেয়েছিল, তাই তো আমি ওকে এবার বধ করব, তাই তো আমি ওর দর্ভ চূর্ণ করব, কারণ ওর বিষের প্রভাবে এই যমুনা, এই বৃন্দাবন তটবাহিনী কৃষ্ণা আজ অপবিত্র হয়ে যাচ্ছে। তাই যমুনা তো ভক্ত, ভক্তের যদি কোনো অপবিত্র
সচেষ্ট হন। আজ ভগবান তাই কালী ও নাগকে দণ্ড বিধান করবেন বলে বড় স্থির করলেন। এবং তখন সেই কালী ও নাগের বাহু, যে বাহু দ্বারা বেষ্টন করে রেখেছিল না ভগবানকে, সেই বাহুর মধ্যে থেকে এবারে কৃষ্ণ নিজের শরীরকে বৃহৎ করতে শুরু করলেন। ভগবানকে বন্ধন করা সম্ভব নয় যদি না তিনি নিজে ধরা দিতে চান। অনাদিরাদি গোবিন্দ তার নামবন্ধন লীলার মাধ্যমে জগৎবাসীকে দেখিয়ে দিয়েছেন যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার নখের অগ্রকে বন্ধন করতে সম্ভব নয়। অথচ ইচ্ছাময়ের যদি ইচ্ছা হয় তাহলে মাতা যশোদার কবরী বন্ধনের একগুচ্ছ সেই রজ্জুর দ্বারাও ভগবানকে বন্ধন করা যায়। তাই ভগবান এবারে সচেষ্ট হলেন নিজেকে সেই বন্ধন থেকে মুক্ত করার জন্য, তার শরীরকে ক্রমাগত বড় করতে শুরু করলেন। কৃষ্ণ যত বড় হচ্ছে কালী ও নাগের পাগুলি একটি একটি করে তত খুলে যাচ্ছে। যত বড় হচ্ছে কালী ও নাগের পাগুলি খুলে যাচ্ছে। এইভাবে ধীরে ধীরে কালী ও নাগের সমস্ত শরীর ছিন্ন ভিন্ন হতে লাগলো এবং কালী ও নাগের পক্ষে আর ভগবানকে তার বাহু বেষ্টনীতে বন্ধন করা সম্ভব হলো না। একটি কালীও কেন, সহস্র কালী ও নাগ এসেও ভগবানের সেই অধিকারী শরীরকে আর বন্ধন করার ক্ষমতা রাখল না। ভগবান এবার সেই কালী ও নাগের একবার সম্মুখে, একবার পার্শ্বে, একবার পিছনে দাঁড়াচ্ছে। আর কালী ও নাগ তাকে দংশন করার জন্য একবার সামনে যাচ্ছে, আবার তৎক্ষণাৎ ভগবান শুনে পিছনে চলে আসছে, আবার তৎক্ষণাৎ পাশে চলে যাচ্ছে। এইভাবে ভগবান সেই কালী ও নাগকে ক্রমাগত ছোটাচ্ছে। ভগবান দেখাচ্ছে, দেখি না তোমার কত ক্ষমতা আছে, দৌড়াও, তোমার যত ক্ষমতা আছে প্রয়োগ করো। মূর্খ কালী, এত কিছু দেখেও তার কিন্তু বিন্দু মাত্র বোধের উদয় হল না। এত কিছু দেখেও তার মধ্যে এটুকু চিন্তা আসলো না যে এ কোনো সাধারণ মনুষ্য নয়। অনাদিরাদি স্বয়ং গোবিন্দ, ষড়ৈশ্বর্য পূর্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন। তার মনের মধ্যে কোনো অনুভূতি আসলো না এখনো পর্যন্ত। সে ক্রমাগত ছুটতে থাকলো আর তার মুখ থেকে সেই বিষ উদ্গীরণ করতে থাকলো। সেই বিষের উদ্গীরণ করছে কৃষ্ণকে দেখে। বিষ উদ্গীরণ করতে করতে ক্রমাগত ছুটতে ছুটতে তার শরীর অবসন্ন হয়ে গেছে। এখন ভগবান কৃষ্ণ বাম হস্ত দ্বারা তার মস্তককে অবনত করে সেই মস্তকের উপরে তার রণক্ষেত্রের মতো সুবিস্তৃত সহস্র ফণাযুক্ত সেই মস্তকের উপরে ভগবান আরোহণ করলেন এবং ভগবান আরোহণ করে সেখানে নৃত্য করতে শুরু করেছেন। আর ভগবানের এই নৃত্য দেখার জন্য সেখানে কত শত দেবতাগণ, সকল কিন্নরীগণ, অপ্সরাগণ, গান্ধর্বগণ, চারণগণ আর সকলে সেই ব্রজের আকাশে এসে উপস্থিত হয়েছে এবং ব্রজের আকাশে এসে তারা গীত বাদ্য সহযোগে কীর্তন করতে শুরু করেছে। আর ভগবান কি করছেন না, কালী ও নাগের সেই ফণার উপরে নৃত্য করছেন। কালী ও নাগ এতেও থামছে না, একটি একটি করে ফণা তুলছে। কালী ও নাগ যে ফণাটি যখন উত্তোলন করছে ভগবান তার পদ দ্বারা সেই ফণাটিকে তৎক্ষণাৎ দলিত করে দিচ্ছেন এবং সেই ফণাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ভগবানের পতাকাতে। আর সেই ফণা থেকে রক্ত বমি নির্গত হচ্ছে। আবার যে ফণাটি তুলছেন ভগবান আবার
সে সোনাটিকে নৃত্যের ভঙ্গিতে পদাঘাত করে তাকে অবনমিত করে দিচ্ছে। সমগ্র জগৎকে যে নাচান সেই নটবর, সমগ্র জগৎ যার মায়া নটে নৃত্য করে সেই নটবর শ্রীকৃষ্ণ আজ কালীয় নাগের ফণার উপরে তাণ্ডব নৃত্য করছেন। সুরদাসজি এই প্রসঙ্গে একখানি সুন্দর ভজন করেছে। আসুন আমরা একটু সেই ভজনখানি আস্বাদন করি। Thank you.
দর্শকরা আছেন, তাই বলছে এই যে তাণ্ডব নৃত্যের মাধ্যমে, তাণ্ডব নৃত্যের ভঙ্গিতে আজকে ভগবান কালীয় নাগের সেই যত ফনা ছিল, সেই প্রত্যেকটি বিষ দূষিত বিষযুক্ত ফনাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। তার পদপ্রহারে সেই কালীয় নাগের যত বিষ ছিল তা চলে গেল, তার হৃদয়ে আমূল পরিবর্তন হয়ে গেল। সে যেমন পরশমণির ছোঁয়াতে কি হয়, লোহা কি হয়ে যায়, সোনা হয়ে যায়। আজ কৃষ্ণের চরণ কোমলের স্পর্শে সেই কালীয় নাগের সকল বিষ, সকল বহির্মুখতা নষ্ট হয়ে গেল এবং কালীয় নাগ শরণাগত হয়ে গেল। কালীয় নাগ মনে মনে বলছেন, যখন আমার শরীরে প্রবল বল ছিল ভগবান, তখন তো তোমাকে আমি চিনতে পারলাম না, তখন তোমার সেই চরণ যুগলকে আমি স্মরণ করতে পারলাম না। আজ যখন আমি শরণাগত হয়েছি, তখন আমার শরীরে কোনো শক্তি নেই, কোনো বল নেই যে আমি তোমার চরণে শরণাগত এইটুকু বলতে পারব। তাই আমি মনে মনে বলছি, আমি মনে মনে তোমার চরণে প্রার্থনা জানাচ্ছি, হে করুণাময়, যতদিন আমার দেহে প্রাণ ছিল, প্রবল শক্তি ছিল, প্রাণ শক্তি ছিল, তখন যদি তোমার কৃপা পেতাম, তাহলে তোমার রূপ গুণ লীলা কীর্তন করে বেড়াতে পারতাম সেই শেষনাগের মতো সহস্র ফনা তুলে। তবে আমার মতো পাপি তাপি যে শেষ জীবনে এসেও মৃত্যুর অন্তিমকালে যে তোমার চরণ প্রাপ্ত করেছি, এটিও আমার পক্ষে চরম সৌভাগ্য, আমার পক্ষে এটিও চূড়ান্ত সৌভাগ্য। তাই বলছে আমি তোমার চরণে শরণাগত হলাম। এদিকে তার স্ত্রীগণ যারা ভগবানের অনন্য ভক্ত এতক্ষণ দূরে দাঁড়িয়েছিলেন এবং তারা অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন যে স্বয়ং ভগবান, যার তারা এতদিন উপাসনা করে এসেছেন, গুণ কীর্তন করে এসেছেন, সেই ভগবান আজ তাদের গৃহে এসেছেন। কিন্তু তৎক্ষণাৎ তারা যখন দেখলেন তাদের স্বামীর এহেন আচরণ ভগবানের প্রতি, তখন তারা লজ্জিত হয়ে দূরে আনত মস্তকে দাঁড়িয়ে রইলেন। তারা মনে মনে প্রার্থনা করতে থাকলেন, ভগবান, আমাদের স্বামীর যদি তোমার চরণাঘাতে, তোমার চরণ স্পর্শে প্রাণ যায়, তাহলে আমরা বিধবা হয়ে যাব ঠিকই, কিন্তু তার তো সদ্গতি লাভ হবে। দেখুন, ধর্মপত্নী একেই বলে, পতি যদি বা বহির্মুখ হয়, পত্নীর কার্য হলো পতিকে সঠিক ধর্মপথে নিয়ে আসা। তাই আজকে কালীয় নাগকে সঠিক ধর্মপথে নিয়ে আসার জন্য পত্নীগণ প্রার্থনা করতে থাকলেন ভগবানের নিকটে যে দেখো, এর যদি প্রাণ চলে যায়, তথাপি এ তো নিশ্চয়ই উত্তম সদ্গতি লাভ করবে, কিন্তু যদি এর প্রাণ না যায়, যদি এ তোমার ভক্ত হয়, তাহলেও তো এ তোমার কৃপা লাভ করবে, তোমার কৃপা লাভে ধন্য হবে। অন্তিমে যখন দেখলো যে তাদের স্বামী শরণাগত হয়েছে এবং ভগবান যখন প্রসন্ন হয়ে গেছেন, ভগবান যখন কালীয় নাগের প্রতি প্রসন্ন হয়ে তার শরীরটিকে তুলার মতো করে দিয়েছে, তুলার
যতক্ষণ শরীরের মধ্যে অম্ল পিত্তি থাকে না, যতক্ষণ পিত্তি থাকে ততক্ষণ কোনো আহারই মিষ্টি বলে মনে হয় না। তাই ভগবানের আতুল চরণও সুমিষ্ট বলে মনে হচ্ছে না। কিন্তু যখন সেই পিত্তি বমি রূপে নির্গত হয়ে গেছে, এবার ভগবানের চরণ যুগল তার আনন্দ বর্ধন করতে শুরু হয়েছে। ভগবানের চরণ যুগল স্পর্শ পেয়ে এবার তার আনন্দ অনুভব হচ্ছে। এখন ভগবান যখন এইরকম স্মিত বদনে দাঁড়িয়ে আছেন, দণ্ডায়মান আছেন কালীয় নাগের উপরে এবং বংশী বাদন করছেন, তখন সেই নাগ পত্নীগণ তার পুত্রদেরকে সঙ্গে নিয়ে সেই ভগবানের নিকটে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে দণ্ডবত করে তারা এবার স্তুতি করছেন এবং প্রার্থনা করছেন যে এবার আমাদের পতিকে ছেড়ে দেন, কারণ সে তো আপনার চরণে শরণাগত হয়েছে। এহেন ভক্ত পতি সেবা পত্নীদের ধর্ম। তবে সে পতি যদি ভগবত ভক্ত হয়, তাহলে সেই ভক্ত পতির সেবা করা পত্নীদের কাছে পরম সৌভাগ্যের। ভক্ত পতির সঙ্গে একসাথে ভগবানের গুণ কীর্তন করা, ভগবানের অভিবাদন করা, তা অত্যন্ত সৌভাগ্যের। তাই তারা আজ সকলে মিলে সেই নাগপত্নীগণ স্তুতি করছেন, বলছেন ন্যায় মাথা পেতে দেব এবং তাই সর্বথা উচিত হবে, কারণ আপনার দৃষ্টিতে তো শত্রু মিত্রর কোনো ভেদ নেই। তাই আপনি যদি কোনো দণ্ড দেন, তার মধ্যে বিপার লুকায়িত থাকে। বলছে তার মধ্যে পরম কল্যাণ নিহিত থাকবে আমাদের স্বামী। তত পাপের ফলে এর যেমন সর্বজনীতে জন্ম হয়ে
প্রতিবাদ করতে শুরু করল। তখন বেদশিরা ঋষি অশ্বশিরা ঋষিকে বলছেন তুমি অন্য অন্য গিয়ে তপস্যা করো। অশ্বশিরা ঋষি তখন বেদশিরা ঋষিকে বলছেন যে এই স্থানটি তো তুমি ক্রয় করনি, এটি ভগবান শ্রীহরির স্থান, এখানে যে কেউ তপস্যা করতে পারে, তাহলে তুমি কেন বাধা দিচ্ছ? তুমি একজন মুনি ঋষি হয়ে তুমি এইভাবে সর্পের ন্যায় গর্জন করছো? যাও, আমি তোমাকে অভিশংসন করছি, তুমি সর্বগুণে গিয়ে জন্মগ্রহণ করো। বেদশিরা ঋষি তখন বলছে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে এবং কাকের মতো তুমি তোমার অভিশংসন সিদ্ধ করলে, তাই আমি তোমাকে অভিশংসন দিচ্ছি যে তুমি পরের জন্মে কাক হয়ে জন্মগ্রহণ করবে। দুজন দুজনকে অভিশংসন করে দিয়ে এখন ব্যথিত চিত্তে বসে আছেন। এরপরে সেখানে এসে উপস্থিত হয়েছেন নারায়ণ, ভগবান কৃষ্ণ। সেখানে এসে উপস্থিত হয়ে তাদের বলছেন যে দেখো, আমি আমার বাক্যের অন্যথা করতে পারি, কিন্তু যদি কোনো ভক্ত কোনো কথা দিয়ে দেয়, যদি কোনো ভক্ত কোনো অভিশাপ দিয়ে দেয়, যদি কোনো সাধু, যদি কোনো মুনি কোনো বাক্য বলে দেয়, তাহলে সেই বাক্যের অন্যথা আমি করি না। তাই উনি বেদশিরকে বললেন যে বেদশির, তুমি সর্বকুলে জন্মগ্রহণ করবে এবং আমার দ্বারা তোমার মস্তকে আমার পদচিহ্ন অঙ্কিত হবে, আর যে গরুরের ভয়ে তিনি ভীত হবে সেই গরুরের ভয় তোমার চিরতরে পরিণত হয়ে যাবে। আর অশ্বশিরকে বললেন যে অশ্বশির, তুমি কাক হয়ে জন্মাবে ঠিকই, কিন্তু তুমি ত্রিকালজ্ঞ ঋষি হবে, যিনি ভবিষ্যতে হলেন কাকভূষণী, এবং কাকভূষণী হয়ে যিনি পক্ষীরাজ গরুকে রামায়ণ শ্রবণ করিয়েছে। আর এই কালীয় না, সেই চাক্ষুষ মন্বন্তরে প্রচেতার পুত্র দক্ষ প্রজাপতি মহামুনি কশ্যপের 11টি কন্যা সঙ্গে সেই মহামুনি কশ্যপের বিবাহ হয়েছিল। সেই স্ত্রীদের মধ্যে দুইজন প্রধান ছিলেন, তার নাম ছিল বিনতা এবং বন্ধু, যারা তাকে প্রশংসা করেছিলেন। মহামুনি কশ্যপ তাদের সেবায় পরিতুষ্ট হয়ে তাদেরকে বরদান করেছিলেন। বিনতা তখন বর প্রার্থনা করেছিলেন যে আমাকে দুখানি পুত্র দেবে যারা ভগবান ভক্ত হবে। তার মধ্যে একটি হলেন পক্ষীরাজ গরু, আর একটি হলেন সূর্য সারথী অরুণ। আর অদ্রু তিনি প্রার্থনা করলেন আমাকে 1000 পুত্র দেবে, 1000 সর্বপুত্র দেবে, মহাবলশালী সর্বপুত্র। এরাই হলেন এরাই হলেন কালীয় সুসেন। তখন কালীয় সুসেন মহাবলশালী যে সর্ব, সেই সকল সর্ব তাদের মাতা হলেন অদ্রু। এই মাতা অদ্রু বিনতাকে ছল চাতুরীর দ্বারা তার দাসী বানিয়ে রেখেছিলেন, এবং গরু তাকে তার মাতার এই দাসত্ব মোচনের জন্য যখন মাতা অদ্রুর কাছে প্রার্থনা করলেন, তখন মাতা অদ্রু বললেন যে আমি তোমার মাকে মুক্তি দিতে পারি যদি তুমি আমার পুত্রদের অমৃত এনে দাও। তখন পক্ষীরাজ গরু স্বর্গে গিয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ করে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে সেই অমৃত ভাগ্য নিয়ে আসেন। দেবরাজ ইন্দ্র তার পরাক্রমে প্রশস্ত হয়ে তাকে বিভ্রতা স্থাপন করেন। তার সঙ্গে বিভ্রতা স্থাপন করে পক্ষীরাজ গরুকে বোঝান, দেখো নাগ জাতি ক্রূর স্বভাব,
দুজনে তখন একটি চুক্তি করলেন। অমৃত ভাণ্ড নাগলোকে নিয়ে আসলেন ঠিকই, কিন্তু সেই অমৃত ভাণ্ড সেই সর্পদের দিলেন না। তিনি পক্ষীরাজ গরুর অমৃত ভাণ্ড এনে একটি ঘরে রাখলেন এবং মাতা কর্তৃকে বললেন, আমার মাতাকে এবার মুক্ত করে দাও। আর সর্পদের বললেন, তোমরা সকলে যাও, স্নান করে এসো এবং স্নান করে এসে এই অমৃত গ্রহণ করবে। যখন সকলে পলায়ন করলো স্নান করার জন্য, সকলে সেখান থেকে গমন করলো, সেই সময় সেই অমৃত ভাণ্ড দেবরাজ ইন্দ্র সেখান থেকে নিয়ে চলে গেল। ফলত তার মায়ের দাসত্ব মোচন হলো, কিন্তু সেই অমৃত নাগেরা পেলেন না। এখন সেই অমৃত দেবতারা পুনরায় ফিরে পেয়ে দেবরাজ ইন্দ্র প্রসন্ন হয়ে পক্ষীরাজ গরুরকে বর দিলেন। পক্ষীরাজ গরু প্রার্থনা করলেন, আমি যেন সর্বদেরকে ভক্ষণ করতে পারি। দেবরাজ ইন্দ্র বললেন, তাই হবে। পক্ষীরাজ গরুর এবারে সর্ব খাওয়া শুরু করলেন, সর্বভক্ষণ করতে শুরু করলেন। এখন সর্বেরা তখন স্থির করলেন, এভাবে যদি সর্বভক্ষণ হয়ে যায় তাহলে তো আমাদের নাক জাতি নিশ্চিত হয়ে যাবে। তাই তারা সকলে মিলে স্থির করলেন যে প্রতি অমাবস্যাতে আপনাকে একটি করে আমরা ভোজ্য দেব প্রভু, আপনি এভাবে আমাদেরকে ভক্ষণ করবেন না। তাতে তিনি রাজা হলেন। ভক্তবৎসল গরু এহেন শাস্তির বিধান করলেন কেন? যাতে করে নাম জাতির ঔদ্ধত্য বৃদ্ধি না পায়, তাদেরকে শাসনে দমন করে রাখার জন্য এই বিধান তিনি দিয়েছিলেন। ভগবান যেমন ভক্তদের ভালোবাসেন, ভক্ত যারা প্রকৃত ভক্ত না তারাও অন্য ভক্তদের ভালোবাসে। ভক্তদের এই তো স্বভাব। স্বজাতীয় জিনিস দেখবেন, স্বজাতীয় জিনিস ভালো লাগে, ভালো লাগে না? এক ভক্ত অন্য ভক্তকে দেখলে দেখবেন হৃদয় বড় আনন্দ হয় না? কি করবো, হয় তো? তাই স্বজাতীয় প্রীতি, এটিকে বলে স্বজাতীয় প্রীতি। তাই বলছে যে এই নাগদেরকে দমনে রাখার জন্য তিনি এইরকম বিধান দিলেন। এখন সেই রমণক দ্বীপে এবার কালীয় নাগ রাজা হয়েছে। কালীয় নাগ যখন থেকে রাজা হয়েছে তখন থেকে তার এই বিশ্বস্ত হচ্ছে না, এবং তিনি মনস্থির করলেন যে কোনো ভোজ্য, কোনো উপঢৌকন, কোনো গরুরকে দেওয়া হবে। তোমরা যা ভোজ্য আমাকে দাও, আমি রাজা চাকরি যদি তোমরা গরুরকে ভোজ্য দাও, গরুরকে উপঢৌকন দাও, তাহলে সেটা আমাকে অপমান করা হয়। আমি তোমাদের রক্ষা করবো, আমি তোমাদের রক্ষা কর্তা, তাই গরুরকে কিছু দেওয়ার দরকার নেই। এই বলে সে নিজে সেই ভোজ্যগুলি গ্রহণ করতে শুরু করল। পক্ষীরাজ গরু ক্রোধিত হননি, ভক্তরা ক্রোধিত হয় না। তিনি কিন্তু ক্রোধিত হবার ভান করতে থাকলেন এবং ভান করে সেই ভয় দেখাতে থাকলেন কালীয় নাগকে। কালীয় নাগ তখন সেই পক্ষীরাজ গরুরের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। কালীয় নাগ অনেকবার তাকে দংশন করার চেষ্টা করলেন, কিন্তু তার সকল চেষ্টা বৃথা হলো এবং পক্ষীরাজ গরুরের আঘাতে কালীয় নাগ কিন্তু দূরে সেই রমণক দ্বীপের এক প্রান্তে উপস্থিত হয়ে গেল এবং সেখান থেকে প্রাণ ভয়ে পলায়ন করে সেই যমুনা হ্রদে গিয়ে আশ্রয় নিল। যমুনা দ্বীপে বাস করতে থাকলেন। তাহলে তার সেই যমুনা দ্বীপে কিন্তু গরুর, পক্ষীরাজ গরুর সেখানে আসতে পারতেন না। কেন? কারণ তার একটি অভিশাপ ছিল। কি অভিশাপ? না, সৌরি মুনি তাকে একবার অভিসংবাদ দিয়েছিলেন। একটি মৎস্যকে তিনি প্রধান ছিলেন এবং দেহত পক্ষী,
করেছিলেন, সেই দেখে সৌভরি মুনি তাকে অভিসম্পাদ দিয়েছিলেন যে যমুনায় বসবাসকারী কোনো জীবকে যদি তুমি ক্ষতি শাসন করো তাহলে কিন্তু তোমার তৎক্ষণাৎ প্রাণ বিয়োগ হয়ে যাবে, তৎক্ষণাৎ তার প্রাণ বিসর্জন হবে। তাই পক্ষীরাজ গরুড় যমুনা অব্দি আসলেন না। এখন যমুনাতে তিনি দীর্ঘদিন ধরে বাস করতে লাগলেন। তো দেখুন, কালীয় নামে কি শুধু পূর্বজন্মের সুস্মৃতি ছিল? না, এই জন্মেও সুস্মৃতি হয়েছে। কি কি সুস্মৃতি? প্রথমত ব্রজে বাস। বলছে একদিনও যদি কেউ ব্রজে বাস করে তাহলে তার ভগবত কৃপা হয়ে যায়। তো কালীয় নাম তো এতদিন ধরে ব্রজে বাস করছে, তাহলে তার তো কৃপা হবে, তাই তার কৃপা হয়ে গেল। আর দ্বিতীয়ত ভগবানের ভক্তদের সঙ্গে বিরোধ। ভগবান ভক্তের সঙ্গে, ভগবানের যারা প্রকৃত ভক্ত তার সঙ্গে শত্রু ভাবে হোক বা মিত্র ভাবে হোক, যেভাবে আপনারা সম্বন্ধ স্থাপন করুন না কেন, আপনাদের মঙ্গল হয়। জীবের মঙ্গল হয় ভগবান ভক্তের সঙ্গে শত্রু ভাবে হোক বা মিত্র ভাবে হোক সম্বন্ধ স্থাপন করুন। আজ তাই ভগবত ভক্ত গরুড়ের সঙ্গে তার যে এই শত্রু ভাব, তাই তাকে ভগবানের কাছে নিয়ে গেল, ভগবানের রাতুল চরণে স্পর্শ করিয়ে দিল। আরো সুস্মৃতি আছে, ভক্ত সঙ্গে বাস। কি করে ভক্ত সঙ্গে বাস করেছেন? তিনি বহির্মুখ হলেও তার স্ত্রীগণ তো ভগবানের ভক্ত ছিলেন। তারা সদা সর্বদা ভগবানের গুণ কীর্তন করতেন এবং ভগবানের গুণ কীর্তনের মধ্যে তার স্বামী অনিচ্ছা সত্ত্বেও শ্রবণ করতেন, সেই স্থানে বসে থেকে। তাই তার কৃপা হয়ে গেল, কারণ শ্রবণ হচ্ছে সর্বাগ্রে। নববিধা ভক্তি অঙ্গের মধ্যে সর্বাগ্রে হয়ে শ্রবণ, তাই তার কৃপা হয়ে গেল। অর্থাৎ নামের কৃপা, নামের কৃপা আর সাধু সঙ্গের কৃপা, এই তিন কৃপা যদি এক হয়ে যায় তাহলে আমাদের এই কালীয় নাম অন্য কেউ নয়, আমাদের হৃদয়ে বসবাসকারী যে মন, সেই মনটি যার শত সহস্র কামনা বাসনাযুক্ত বিস্ময় ধনা আছে, সেই ধনাটি বিস্তার করে সে সর্বদা অন্যের ক্ষতি করতে চাইছে, অন্যকে দংশন করতে চাইছে। যার ভোগ বাসনার জ্বালাতে, যার বিষের জ্বালাতে আমরা সর্বদা জর্জরিত। আর যে আমাদের হৃদয়ে, আমাদের যে হৃদয় আছে না, যে হৃদয় হ্রদ, যেদিকে যমুনা হ্রদের সঙ্গে তুলনা করা হচ্ছে, সেই হ্রদে বসবাসকারী মনরূপী সর্বই হলো সেই কালীয় নাম। আর কামনা বাসনা রূপী সর্ববিভূ হলো সেই শত সহস্র ফনা। আর এই ফনা, এই জ্বালা দংশন, এই যন্ত্রণার অবসান হবে যদি নামের কৃপা হয়, যদি ধামের কৃপা হয়, আর যদি সৎসঙ্গ হয়ে যায়। আমরা যেখানে বাস করি সেটি গৌরমণ্ডলের অন্তর্গত, এই শিউরি গৌরমণ্ডলের অন্তর্গত। গৌরমণ্ডল ভূমি যে বাজারে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। তাই এই গৌরমণ্ডলের অতি সন্নিকটে আমরা স্থান পেয়েছি। আমার হৃদয় চাঁদের বাসভূমি, লীলাভূমি, এই বীরভূম, এই শিউরি, যেখানে আমরা বাস পেয়েছি, তাই ধামের কৃপা আমাদের হয়ে আছে। আর যদি নিয়ত গুরুচরণ আশ্রয় করে শ্রী নাম করে যায়, তো নাম প্রভু হৃদয়ে অঙ্কুরিত হবেনি। নাম তো হলো বীজ স্বরূপ, নাম হলো বীজ স্বরূপ। সে বীজকে যেখানে ফেলুন না কেন, যদি
এবং আমাদের সেই ভক্ত চরণ প্রাপ্ত হবে। কালীয় নামের কত সুস্মৃতি দেখুন, এই দেহতে ভগবানের ভক্ত হয়েছে। আমরা সেই গোবিন্দের চরণে প্রার্থনা করব, তিনি যেন আমাদের হৃদয়ে বসবাসকারী সেই কালীয় নাম ফণাকে, সেই কালীয় নামকে দমন করে, সেই তার ফণাকে ছিন্ন করে আমাদেরকে উদ্ধার করে, আমাদেরকে কৃপা করে এবং আমরা তার প্রতি ভক্ত পরবশ হয়ে তার নাম গুণকীর্তন করতে পারি। এই আমাদের প্রার্থনা। অন্তিমে ভগবানের শ্রীচরণে প্রার্থনা সকলের যেন সেই নামের শ্রীচরণের অধিপতি হয়, সেই ভগবানের শ্রীচরণের অধিপতি হয়। এই প্রার্থনা আপনাদের সকলের শ্রীচরণে আমার প্রার্থনা। আমার এই দেহে যতদিন প্রাণ আছে ততদিন যেন আমি আমার শ্রী গুরুদত্তর নাম ভজনে গাই গৌরাগে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে নাম, এই নাম করতে পারি। এই নাম করতে করতে যদি আমার প্রাণও চলে যায়, পরের জন্মে যেন আবার এই ধরাধামে এসে এই নাম করতে পারি। এটি প্রার্থনা। ধন্যবাদ জানাই এই কমিটির সকল সদস্যবৃন্দকে। প্রার্থনা ভগবানের শ্রী চরণ বলে, শ্রীমদ ভাগবতের শ্রী চরণে যেন সকলে সুস্থ থাকে, সকলে ভালো থাকে।